হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। যে যেখানে আছেন, মৌসুমীর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ছোটদের প্রাণ ভরা ভালোবাসা, বড়দের প্রণাম জানাই। আজ তো রবিবার, আর আজ ওয়েদার দেখছেন, বৃষ্টি ঝড়ো ঝড়ো ঝরেই যাচ্ছে সকাল থেকে। আর গাছে গাছে ফুল কিন্তু রয়েছে, আবার কম বেশি মানুষ তুলে নিয়ে পূজাও সকালে দিয়ে দিয়েছেন। তবে আমার স্নান হয়ে গেছে, পূজাটাও দিয়ে দিয়েছি। যেহেতু অম্বুবাসী পড়ে যাবে না, যার জন্য পূজাটা দিয়ে দেওয়া হয়েছে। আর এই যে দেখুন, কাজ মিটিয়ে নিয়ে অল্প একটু পাস্তা বানিয়ে নিয়েছি। পাস্তাটা আজকে ভেবেছিলাম মাম্মামের জন্য বানাবো, বানাতে বানাতে অনেকটাই হয়ে গেছে। মাম্মাম বলছে আমি তো একা খেতেই পারবো না মা, চলো দুজনে খাই। তো মাম্মামের সঙ্গে একটু শেয়ার করেছি। তারপর এই যে বসে গেছি সবজিগুলো খুলতে, আর কি দেখলাম যে কি কি সবজি এনেছে। যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে, বলুন তো আজকে কি রান্না হবে? আজকে অধিকাংশ মানুষের বাড়িতেই খিচুড়ি হয়েছে, তাই না? বলুন, আমি ঠিক বলছি না? খিচুড়ির কথাটা আজকে আর মাম্মামের বাবা বলেনি, আজকে মাম্মাম বলেছে। তবে আজকে কি জানেন, খিচুড়ির সাথে না মাছ ভাজা না ডিম ভাজা, না দেওয়া হবে খিচুড়ির মধ্যে ডিম। আমি অনেক সময় যখন খিচুড়ি বানাই না, ওই ডিম খিচুড়ির মধ্যে দিয়ে দিই। তো আজকে সেটা হবে না। তবে মুসুরির ডালটা খাবো, বলতে পারেন পেঁয়াজটাও খাবো। ছোট্টবেলা থেকে দেখে আসছি এই অম্বুবাচীর দিনগুলোতে যেরকম শাক, তারপর মাংস, ডিম, এইগুলো খাওয়া হয় না। আর হ্যাঁ, তিতো, যে কোনো তিতো, উচ্ছে বলুন, করলা বলুন, আর নিম পাতা বলুন, যে কোনো তিতো খাওয়া যায় না। তো সেই অনুযায়ী খাই না এখন। আর বেগুনগুলো দেখছেন, বেগুনগুলো অর্ধেক বাদ হয়ে গেছে। এই বেগুনগুলো নিয়ে এসেছে, যা পাবে তাই উঠিয়ে নিয়ে চলে আসবে। সমস্ত সবজি এখন কেটে নেব। আর এই যে কাঁঠাল বীজগুলো দেখছেন, আমাদের গাছের কাঁঠাল নষ্ট হয়ে গেছে অনেক, খাওয়া হয়নি। আর খেতেও পছন্দ করে না কেউ সেরকম। যদিও মাম্মামের বাবা ভালোবাসতো, মাম্মাম ভালোবাসতো, এখন আর খেতে চায় না। এই যে সয়াবিনের প্যাকেট দেখছেন, খিচুড়িতে দেওয়ার জন্য রেখেছিলাম, কিন্তু খিচুড়িতে আর দেওয়া হয়নি, ভুলে গেছি, বুঝেছেন। আর এই যে আলু ভেজে নিচ্ছি একটু। আজকে আলু ভাজা, বেগুন ভাজা আর পটল ভাজা দিয়ে খিচুড়িটা খাওয়া হবে। আর সবচেয়ে মজার বিষয় কি জানেন, যে ওই যে ভুলে গেছি সয়াবিন খিচুড়িতে দিতে। যখন খিচুড়ি নামাবার সময় হয়ে আসছে, তখন আমার মনে পড়েছে যে আজকে আমি খিচুড়িতে সয়াবিন দিইনি। নিরামিষ বলবো না, যেহেতু পেঁয়াজ দেওয়া আছে, তাহলে নিরামিষ কি করে হয়, তাই না? ডিম দিইনি, এটাই। তো আলুটা ভেজে নিয়েছি, আর এদিকে সবজি ভেজে ডাল চাল সব সিদ্ধ বসিয়ে দিয়েছি। মানে আমি এরকম করেই খিচুড়িটা বানাচ্ছি, আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি ব্লগের মাধ্যমে। দেখুন, আলুটা ভেজে নিচ্ছি, তুলে নিচ্ছি। তাহলে বলি, মুসুরির ডাল দিয়েছি, আর চাল মুগ ডাল দিয়েছি। আর চাল আর ডাল সম পরিমাণ, ডালটা বেশি হলেও ঠিক আছে, কম যেন না হয়। তো ডাল চাল ধুয়ে নিয়েছি, মুসুরির ডাল আর চাল দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। তারপর মুগ ডাল একটু একটু হালকা ভেজে নিতে হয়। মুগ ডাল নাকি হালকা ভেজে নিতে হয়, তো আমি তো প্রথম থেকে হালকা ভেজে নিই, ভেজে নিয়ে তারপর দিই। ভেজে নিয়ে দিয়ে দিয়েছি, সিদ্ধ হয়ে গেছে সবজিগুলো। তারপর ভেজে নিয়েছি পরস্পর, ভেজে আর দিয়ে দিয়েছি। এই যে ফুটছে এখন, দেখতে পেলেন। এখনও মশলাটা কষাইনি, আলুটা ভেজে নিই। এবার সমস্ত কিছু ভেজে নেওয়ার পর দেখুন, এখন মশলাটা কষিয়ে নিচ্ছি। তেজপাতা দিয়েছি, লঙ্কা দিয়েছি, জিরে দিয়েছি, টমেটো দিয়েছি, আদা বাটা দিয়েছি। সমস্ত কিছু দিয়ে এবার আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে তারপর এই যে ভাতের মধ্যে, ভাতটা ফুটছে, দিয়ে দেবো। আমি তো খিচুড়ি এইভাবেই করি, আপনারা কীরকম করেন বলুন তো? অনেক রকমভাবেই বানানো যায়, তাই না? তো এই যে দেখুন, মশলাটা ফুটছে, কত সুন্দর দেখতে লাগছে। কিন্তু আমার কড়াইয়ের অবস্থা খারাপ, একদম পুড়ে গেছে কড়াইটা। এই যে এবার দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ ফুটবে, ফুটলে তারপর নামাবো। আর সেই সাথে একটু ঘি দিতে হবে, ঘিটা দিয়ে দেব। ওই যে এই সময়টাই ঠিক মনে পড়লো সয়াবিনের কথা, এখন আর দিতে ভালো লাগছে না, তাই দিলাম না। এতে বিনস দিয়েছি, গাজর দিয়েছি, অল্প একটু কুমড়ো দিয়েছি, আলু দিয়েছি,
আর দিয়েছি চিচিঙ্গা, সব কিছু দিয়ে আজকে সবজি দিয়ে খিচুড়িটা বানিয়ে নিলাম। দেখুন হয়ে এসেছে, এবার গরম গরম খিচুড়ি খেয়ে নেব। দোষের মধ্যে কি জানেন, ওই যে বললাম মাছ ভাজা ডিম ভাজা, এটা হলো না, আমার তো ওটা দিয়ে খেতে ভালো লাগে, কি আর করা যাবে, খেয়ে নিই। এই যে ঘিটা এবার দিয়ে নামিয়ে নেব। তবে এই ঘিটা জানেন রেড কাউয়ের ভীষণ ভালো লাগে আমার। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ তো খেতেই হবে, কাঁচা পেঁয়াজ, অল্প লেবু কেটে নিয়েছি। এবার এই যে ভাজাগুলো রয়েছে, একটু কড়া কড়া করে ভাজাগুলো বানিয়েছি জানেন। আর মাম্মাম তো কি বলছে জানেন, বলছে কোথায় ডিম ভাজা, ডিম ভাজা না হলে আমি খিচুড়ি খাবো না। তো আমি বলছি ডিম আমি ভেজে দিয়ে দিয়েছি খিচুড়ির মধ্যে, মা তুই খেয়ে নি। এই যেরকম সুন্দর করে ওকে সাজিয়ে দিতে হয়েছে, যদিও এতটা ও খাবে না, তবু ওকে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। খাওয়া দাওয়া করে একটু শুয়েছি, আর একটু বাইরের দিকে বৃষ্টিটা কমেছে বলে আপনাদের দাদাভাই বেরিয়েছিল। তারপর সন্ধ্যাবেলা দেখুন চলে এসেছি। আজকে খাওয়া দাওয়া মানে রান্না বান্না বন্ধ, আজকে একাদশী ছিল না, মা রসা বানিয়েছিল। এই যে রসা, আপনারা কে কে বানান একাদশী করেন জানি না, পাঠিয়েছে আলুর দম লুচি পাঠিয়েছে, আর একটু কাঁঠাল পাঠিয়েছে। মা দেখেছেন একটা লঙ্কা দিয়েছে কাঁঠালের মধ্যে। বৃষ্টি হচ্ছে তো, তবুও পাখাটা চলছে, আমার জন্য একটু ঠান্ডা লাগছে। তো মাম্মাম তো পাখা বন্ধ করতে দেবে না। আর আমার গলার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, একটা কারণে ভীষণ খারাপ হয়ে গেছে গলার অবস্থা। আর এই যে হাতে আছে অমৃতাঞ্জন, মানে যেদিন আমার মাথায় কপালে অমৃতাঞ্জন দেওয়া বন্ধ হবে, সেই দিন হয়তো আমি আর এই পৃথিবীতে থাকবো না, এরকম মনে হয়। মানে মাথার যন্ত্রণার মলম লাগানো বন্ধ হবে সেদিন, সেদিন পৃথিবীতে থাকবো না। কি বলবো আপনাদের, দিয়েছি চোখ জ্বলে যাচ্ছে। বালিশের কভারগুলো লাগানো হয়নি তো, আর এই কাঁথাটা বার করেছি, কাঁথাটা বার করে আর প্রচণ্ড কাশি হচ্ছে, তাও আবার একটা কারণেই হচ্ছে। একটু চিৎকার চেঁচামেচি করা যায় না, একটু জোরে কথা বলা যায় না, বুঝলেন তো। আমার যে কী হবে, কাল থেকে আমার গলাটা এই ধরে আছে, গলাটা ফুলে আছে, আপনাদের বোঝাতে পারবো না, এতটা মাথা যন্ত্রণা করছে। চলুন একটু রেস্ট নিয়ে নিই, তাহলে আসবে, এখনও দেরি আছে। তারপর খাওয়া দাওয়া। ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেমন, টাটা।